মাকামে ইব্রাহিম এর মূলত বৈশিষ্ট্য কি, এর ইতিহাস যদি সংক্ষেপে তুলে ধরেন, আর এইখানে সালাতের কথা আসছে, কোন সালাতের কথা একটু যদি তুলে ধরতেন। কাবা শরীফ আমাদের স্বপ্নের জায়গা, রব্বুল আলমিনের স্পেশাল রহমত বর্ষণের জায়গা, যে জায়গায় রব্বুল আলমিন 120টা রহমত প্রতি মুহূর্তে নাজিল করেন। শায়েখ বলেছেন এই জায়গায় স্পেশালি আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে নামাজের এবং তাওয়াফ ইবাদত বন্দেগীর আনুষ্ঠানিক ঘোষণা এই আয়াতে ওই সময়ই দিয়েছিলেন, সেটা বুঝিয়েছেন। এটাকে নামাজের, মাকামে ইব্রাহিমকে নামাজের মুসল্লা হিসেবে যেন আপনার গ্রহণ করা হয়। মাকামে ইব্রাহিম হলো রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ শরীফ নির্মাণের আদেশ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ শুরু করলেন। শুরু করতে গিয়ে আমরা যারা এখন হজ করতে যাই, উমরা করতে যাই, কাবা শরীফের দেয়ালটা কিন্তু অনেক উঁচু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে গিয়ে ওনার মানে হাইটের উপরে আর উঠতে পারছিলেন না। কিভাবে তিনি নির্মাণ কাজ করবেন? আল্লাহ তাআলা আসমান থেকে একটি পাথরের টুকরো পাঠালেন, যেটি এখনো মাকামে ইব্রাহিমের মধ্যে গোল করে আলাদা রাউন্ড করে স্পেশালভাবে ওই জায়গাটাকে আপনার চিহ্নিত করে রাখা আছে, ওই পাথরটাকে। এবং পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ওই পাথরটাতে উনি আরোহণ করলেন, যখন উঠতেন প্রয়োজন হতো পাথরে উঠলে ওই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেটুকু উপরে ওঠা প্রয়োজন, পাথর আপনা আপনি সেটুকু উপরে উঠিয়ে দিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ কাজ এই পাথর দিয়ে শেষ করলেন। এই পাথরটি মূলত আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, ওটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে পা রেখে কাবা শরীফটা নির্মাণ করেছিলেন বিধায় আল্লাহ তাআলা ওই পাথরের মর্যাদাটা একটু বৃদ্ধি করে দিয়েছেন। স্পেশালিটি আছে ওই পাথরের মধ্যে। পাথরটি কোনো সাধারণ পাথর নয়। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন যেন তিনি কাবা শরীফ নির্মাণ করতে পারেন। সেজন্যই রব্বুল আলামিন ইন্ডিকেট করে ওই মাকামে ইব্রাহিমের কথা বলেছেন। যেটুকু জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাবা শরীফ নির্মাণের কাজ করেছেন, সেই জায়গাটাকে যেন মুসল্লা হিসেবে গ্রহণ করা হয়, স্পেশালভাবে জায়গা হিসেবে যেন গ্রহণ করা। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে ইতিহাস তুলে ধরেছেন। জাযাকুল্লাহ খায়রান।